আমাদের বাংলার যেসব নারীরা রয়েছে যারা মাতঙ্গিনী হাজরার রূপ ধরতে 1 সেকেন্ড টাইম লাগে না, তারা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কথা বলেছে গিরিরাজ সিং ঠুমকা নাচ, তার প্রতিবাদ কিন্তু বাংলার প্রত্যেকটা নারীরা করবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা কমিউনিটির মায়ের সন্তানরা বিশেষ করে মহিলারা কিন্তু প্রতিবাদ করবে এবং প্রতিবাদ করে চলেছে। হ্যাঁ ঠিকই বলেছিস। এখন আমরা রাস্তায় গেলে না সব জায়গায় শুধুমাত্র মহিলাই দেখতে পাই যারা রাস্তায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে যে এরকম ভাবে অপমান করা হয়েছে তারা এই অপমানের প্রতিবাদ করছে। শুধু রাস্তায় শুধু তারাই রয়েছে, বাকি পুরুষ কাউকে দেখা যাচ্ছে না। আমার মনে হয় স্বপ্না ভাদুরী ওর এই ভিডিও দেখেই সবাই প্রতিবাদে নেমে পড়েছে রে। আমি গিরিরাজ সিং জি, আমি আপনাকে বলছি, কথা যদি কোন রকম কোন নারীকে সম্মান দিয়ে না বলতে পারেন, বোবার মতন ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করে থাকুন। শুধু বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন বলে তার জন্য আমরা প্রতিবাদ করছি না। আপনি অপরাধ কথা বলেছেন, অন্যায়জনক কথা বলেছেন, আপনি খুব বাজে কমেন্ট করেছেন একজন ভারতীয় নারীকে। কত বড় ঢপটা মারলো বুঝতে পারলেন? বলছে যে আমরা শুধুমাত্র মমতা ব্যানার্জিকে যেই অপমান করা হয়েছে তার জন্য আমরা প্রতিবাদ করছি না, আমরা প্রতিবাদ করছি একজন ভারতীয় নারীকে অপমান করা হয়েছে তার জন্য। আরে ভারতীয় নারী কি শুধুমাত্র মমতা ব্যানার্জি একাই যে তাকে অপমান করা হলেই শুধুমাত্র এই প্রতিবাদ করে? আর অন্য কোনো নারীর ব্যাপারে কোনো কিছু বাংলায় ঘটলে তখন তো স্বপ্না ভাদুরীর মুখে একদম কোনো কিছু শুনতে পাই না। তখন কি অমিত শাহের মতো ঘরের দরজা জানালা বন্ধ করে মুখে ফেবিকুইক লাগিয়ে রুম হিটার জ্বালিয়ে বসে থাকো স্বপ্না ভাদুরী? লাজ লজ্জা নেই তৃণমূলের দালাল, এক একটা ছাপ মারা দালাল। এই অপমানের বদলা 2024-এ এই বাংলার 11 কোটি জনগণ আপনাদেরকে ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব বুঝিয়ে দেবে। কার বিসর্জন হবে? বাংলার মানুষ ঢাক বাজিয়ে কাদের কাদের বিসর্জন দেবে সেটা আপনারা দেখবেন তাকিয়ে তাকিয়ে। ঘৃণা লাগে না, লজ্জা লাগে না, শরম লাগে না? মানসিকতা হারিয়ে ফেলেছেন, মানবিকতা হারিয়ে ফেলেছেন, মনুষ্যত্ব হারিয়ে ফেলেছেন যে একজন নারীকে কিভাবে সম্মানের সাথে কথা বলতে হয়। এই বাংলার এক বিশেষ মহিলা একজন বিশেষ পুরুষকে বলেছিল যে তুমি শালা খুনিদের রাজা। এই কথাটা কে বলেছিল তাকে একটু খুঁজে বের করে দেখতো যে এই কথাটা কে কাকে বলেছিল, আর এই ব্যাপারটা নিয়ে তুই কোনো প্রতিবাদ করেছিলি কিনা। আজকে মমতা ব্যানার্জিকে এইরকম ভাবে অপমান করা হয়েছে, নারীদেরকে অপমান করা হয়েছে, ভারত মাকে অপমান করা হয়েছে, তার জন্য প্রতিবাদ করছিস ভালো, একজন নারীর জন্য প্রতিবাদ করছিস খুবই ভালো, কিন্তু একজন পুরুষের জন্য প্রতিবাদ করবি না? একজন পুরুষকেও তো একজন নারী এরকম ভাবে অপমান করলো, সেই ব্যাপারে তো কোনো প্রতিবাদ তখন তো দেখলাম না। কই তখন কোথায় ছিলি? আমি একটা কথা বলতে চাই যে যখন ভারতীয় জনতা পার্টির যেসব অন্ধভক্ত আছে এবং যেসব এলাবেলা চেলা এংলা ব্যাংলা আলুগুলো লালু কানুরা যখন বারে বারে একটা কথাই বলে যে মুসলিমরা হচ্ছে দেশদ্রোহী, মুসলিমরা হচ্ছে খণ্ড ভারত চাই, মুসলিমরা পাকিস্তানকে সাপোর্ট করে, মুসলিমরা ভারতকে ভালোবাসে না, মুসলিমরা ভারত মাতা কি জয় বলে না, নানান রকম কথা বলে তাদেরকে লাস্টে একটাই পদবি দেওয়া হয় যে মুসলিমরা হচ্ছে দেশদ্রোহী। আসলে এই স্বপ্না ভাদুরীকে কিসের সঙ্গে তুলনা করা যায় একটু বলুন তো? আমি না কোনো জীব জন্তুদের সঙ্গে তুলনা করার মতো কোনো জীব জন্তু পাচ্ছি না যে তার সঙ্গে স্বপ্না ভাদুরীর তুলনা করা যেতে পারে। কারণ যাদের সঙ্গে এর তুলনা করব না উল্টো তাকেই না অপমান করা হয়ে যাবে। আর এই স্বপ্না ভাদুরী প্রায় প্রত্যেকটা ভিডিওতেই হিন্দু মুসলিম টেনে তুলে কিভাবে বিজেপিকে নোংরা জঘন্য দেখানো যায় সেই চেষ্টা সব সময় করে। যখন ভারতীয় জনতা পার্টির যেসব অন্ধভক্ত আছে এবং যেসব এলাবেলা চেলা এংলা ব্যাংলা আলুগুলো লালু কানুরা যখন বারে বারে একটা কথাই বলে যে মুসলিমরা হচ্ছে দেশদ্রোহী, মুসলিমরা হচ্ছে খণ্ড ভারত চাই, মুসলিমরা পাকিস্তানকে সাপোর্ট করে, মুসলিমরা ভারতকে ভালোবাসে না, মুসলিমরা ভারত মাতা কি জয় বলে না, নানান রকম কথা বলে তাদেরকে লাস্টে একটাই পদবি দেওয়া হয় যে মুসলিমরা হচ্ছে দেশদ্রোহী। আরে শোন ভারতবর্ষে না সব মুসলিমকে দেশদ্রোহী বলা হয় না। আর এই ব্যাপারে তোকে পরে বলছি, কিন্তু তার আগে তুই যে একটু আগেই বললি না, ভিডিওর প্রথমেই বললি যে ভারতীয় জনতা পার্টির আলু বালু লালু কালু কি সব বললি। শোন, এর জবাবটা আমি তোকে ভিডিওতে দিলাম না, এর জবাবটা আমি তোকে মনে মনেই দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে একবার ভাব যে তাহলে কি পরিমাণের কি রকমের জবাব আমি তোকে মনে মনে দিয়েছি। মুসলিমরা হচ্ছে খণ্ড ভারত চাই, মুসলিমরা পাকিস্তানকে সাপোর্ট করে, মুসলিমরা ভারতকে ভালোবাসে না, মুসলিমরা ভারত মাতা কি জয় বলে না, নানান রকম কথা বলে তাদেরকে লাস্টে একটাই পদবি দেওয়া হয় যে মুসলিমরা হচ্ছে দেশদ্রোহী। এবার আমি তোকে একটা উল্টো প্রশ্ন করছি, আচ্ছা তুই কি বলতে পারবি ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমানই
ভারতবর্ষকে ভালোবাসে। আচ্ছা, তুই কি বলতে পারবি যে ভারতবর্ষের প্রত্যেকটা মুসলিম ভারতবর্ষকে ভাগ চায় না, তারা সবাই হিন্দু মুসলিম বাকি সব ধর্মের লোকরা মিলে একসঙ্গে থাকতে চায়? তুই বলতে পারবি প্রত্যেকটা মুসলিমের মন কি একই রকমের? তুই কি মুসলিমদের মনের মধ্যে ঢুকে গিয়ে বসে আছিস যে তারা এটাই চায়, আর শুধুমাত্র এই বিজেপি সব নষ্টের গোড়া, তারাই শুধুমাত্র এরকম ভাগ বটরা করার চেষ্টা করে? লাজ লজ্জা নেই তৃণমূলের দালাল, এক একটা ছাপ মারা দালাল। গতকাল মালিক এসে বুঝেছেন যে বাংলায় বিজেপির দ্বারা ক্ষমতা দখল করা সম্ভব নয়। এটা হচ্ছে স্বপ্না ভাদুরীর আর এক প্রকারের রাজনৈতিক ছোট ভাই বলতে পারো, এবং দেবাংশুর লাইট ভার্সনও বলতে পারো। গতকাল মালিক এসেছিলেন আর আজকে মালিকের কুকুরেরা। গতকাল মালিক এসেছিলেন আর আজকে মালিকের কুকুরেরা। গতকাল মালিক এসেছিলেন আর আজকে তার কুকুরেরা। আর এই কুকুরেরা কারা আর মালিকই বা কে, সেটা আমি বলবো না, এই বলবে। গতকাল অমিত শাহ ধর্মতলার মিটিং থেকে বুঝতে পেরেছেন যে বিজেপির অবস্থা বাংলায় করুন, তাই মানুষের আশীর্বাদ নিয়ে নয়, মানুষের রায় দিয়ে নয়, সিবিআই আর ইডি দেখিয়ে বোধহয় তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে চমকে ধমকে ঘরে ঢুকিয়ে দেওয়া যাবে। এবার বুঝতে পারলেন তো যে কুকুর কাকে বলা হলো? সিবিআই কে কুকুর বলছে। গতকাল মালিক এসেছিলেন আর আজকে মালিকের কুকুরেরা। এই সমস্ত নেতারা বেশি দিন তৃণমূলে আসেনি, আর এই সমস্ত নেতারা এমনও নয় যে তারা রাজনীতি করে একদম পেকে গেছে, তারা বিশাল বড় রাজনৈতিক ব্যক্তি। তারা এসে একদম ওপেনলি একদম সিবিআই কে ইডি কে কুকুর বলে দিচ্ছে বা কুকুরের সঙ্গে তুলনা করে দিচ্ছে। অ্যাকচুয়ালি এটা কি ইডি সিবিআই তারা কি সত্যি নিজে থেকেই মেনে নিয়েছে যে তারা আসলেও কুকুর? অ্যাকচুয়ালি এরা কুকুর বলছে, তারা কোনো অ্যাকশনও নেয় না, তো তারা কি অ্যাকচুয়ালি মেনে নিয়েছে? ইডি সিবিআই এরা কি অ্যাকচুয়ালি মেনে নিয়েছে যে তারা কুকুর? আর যদি মেনে না নিয়ে থাকে তাহলে এরা এইরকম কথা বলে কি করে, আর বলে এরা বাইরে ঘুরে বেড়ায় কি করে? আর শুধু এই নয়, এর আগে দেবাংশুর কথাও আমি আপনাদেরকে শুনিয়েছিলাম যে দেবাংশুও একটা জায়গা গিয়ে ইডি সিবিআই কে কুকুর বলেছিল। দিদির উন্নয়নের কাজ দেখে এরা বুঝেছে মমতা ব্যানার্জিকে কাজের লড়াইতে হারানো যাবে না, তাই কি করো, নরেন্দ্র মোদীর 2-4টে কুকুর আছে, একটা কুকুরের নাম সিবিআই, একটা কুকুরের নাম ইডি, বলছে এই ছুচু ছুচু যা কামড়ে, তোকে গিয়ে কামড়া, যা যা যা। দিল্লিতে বলে এই মনীষ সিসোদিয়া গিয়ে কামড়া, যা যা যা। মহারাষ্ট্রে বলে ওই সঞ্জয় রাউত যাচ্ছে, কামড়া 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 কামড়া। এই সমস্ত তৃণমূলের নতুন নতুন নেতা, অ্যাকচুয়ালি এদেরকে নেতাও বলা চলে না, অ্যাকচুয়ালি পাতি নেতা, যাদেরকে কেউ কোনো ভ্যালুই দেয় না, এরা হচ্ছে নেতা। এই সমস্ত পাতি নেতারা এসে ওপেনলি ইডি সিবিআইকে কুকুর বলে দিচ্ছে, কুকুরের সঙ্গে তুলনা করে দিচ্ছে, আর ইডি সিবিআই এগুলোকে বরদাস্ত করে নিচ্ছে। অ্যাকচুয়ালি কি ইডি সিবিআই কি একটু অপেক্ষা করে আছে যে হ্যাঁ যতটা লাফানোর তুমি লাফাও, কোনো সমস্যা নেই, সময় আসুক যখন একদম লাফাতে লাফাতে হাঁপিয়ে যাবে তখন আমরা ঠিক এসে অনুব্রত যেখানে আছে সেখানে ঠিক পাঠিয়ে দেবো? এটাই কি ইডি সিবিআই অ্যাকচুয়ালি ভেবে রেখেছে নাকি?